গেম খেলতে কিন্তু আপনার পিসিআই জেন অতটা প্রয়োজন না। গেম যে কোম্পানিগুলো ডেভেলপ করে তারা চেষ্টা করে গেমটা এমনভাবে ডেভেলপ করতে যাতে অধিকাংশ পিসিতেই সাপোর্ট করে। তো আমরা এর সাথে যে মনিটরটা সিলেক্ট করছি সেই মনিটর হচ্ছে ডাহুয়া LM22 B201S 22 ইঞ্চি IPS। তো এই মনিটরটা কিন্তু IPS প্যানেল, যেটা হচ্ছে মানে ক্লোজ টু ন্যাচারাল কালার প্রডিউস করতে সক্ষম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিও হচ্ছে PBS এপিসোড 5 অর্থাৎ পিসিবির সাজেশন এপিসোড 5। আমরা এই PBS সিরিজটাতে যেটা করি সেটা হচ্ছে আপনারা যে আমাদের ফেসবুক পেজে মেসেজ দেন সেই মেসেজ থেকে আমরা একজনকে সিলেক্ট করি এবং তার প্রয়োজন অনুযায়ী তাকে একটা পিসিবির সাজেশন দিয়ে থাকি। তো সেভাবে আজকেও তার ব্যতিক্রম না। আজকেও এক ভাই আমাদেরকে মেসেজ পাঠাইছেন, ভাইয়ার নাম হচ্ছে সাগর মাহমুদ। তো ভাইয়া হচ্ছে প্রথমে একটা স্ক্রিনশট পাঠাইছেন, তারপরে লিখছেন ভাই সব কি ঠিক আছে, বাজেট 60 থেকে 62K উইথ মনিটর। পরে আমি ভাইয়াকে মেসেজ করছিলাম হচ্ছে মেনলি কী করবেন পিসি দিয়ে, গেমিং ওর ওয়ার্ক। ভাইয়া লেগছে হালকা পাতলা গেমিং আর তেমন কিছুই না। আবার সেই স্ক্রিনশটটা মেনশন দিয়েছেন। তারপরে হচ্ছে আমি বলছি তাহলে মানে গেমিংই কি মেইন? উনি বলছে হুঁ। আমি বলছি ওকে দেখতেছি, ওয়েট আচ্ছা এখন হচ্ছে আমরা দেখতেছি আর কি, মানে ভাইয়াকে কি দেওয়া যায়। তো ভাইয়ার যেহেতু মেইন প্রায়োরিটি গেমিং, তো আমাদের জন্য ব্যাপারটা অনেক ইজি হয়ে গেল। তো আমাদেরকে গেমিং আর ওয়ার্ক দুইটার কথা চিন্তা করতে হবে না, শুধু গেমের কথা চিন্তা করলে হচ্ছে। তো গেম খেলতে আমাদের কী লাগে, আমাদেরকে প্রথম সেটা চিন্তা করতে হবে যে গেম খেলতে আমাদের কী প্রয়োজন হয়। গেম খেলতে আমাদের যেটা মেইন লাগে সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড আমাদের মেইন প্রায়োরিটি এখানে, মানে গেমিংয়ের জন্য। তো ভাইয়ের বাজেট যেহেতু 60 থেকে 62K উইথ মনিটর, তো আমাদেরকে এই বাজেটের মধ্যে একটা ডিসেন্ট পিসি বিল্ড করতে গেলে যে গ্রাফিক্স কার্ডটা সর্বপ্রথম আমার মাথায় আসছে সেটা হচ্ছে এইটা, গুনিয়ার মানে ইন্টেল আর্ক A580 যে কার্ডটা গুনিয়ার বিল্ড করছে ওইটা। স্টার টেকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 23,500 টাকা। তো এই কার্ডটা আমরা হচ্ছে ভাইয়ের জন্য সিলেক্ট করব। এইটা হচ্ছে আর্ক A580 8GB DDR6 গ্রাফিক্স কার্ড। তো এই কার্ডটা যদি ফিচার্স মানে এই কার্ডে কী কী আছে সেটা যদি দেখি, 8GB VRAM আছে। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেমোরি ক্লক 2000 MHz, PCI Gen 4 সাপোর্ট করে 256 বিট, হুইচ ইজ ভেরি গুড। তারপরে হচ্ছে এটা 650 ওয়াট হচ্ছে রেকমেন্ডেড পাওয়ার সাপ্লাই এখানে দেওয়া, বাট এটা 600 ওয়াটেও কাজ করে, আবার 500 ওয়াটেও কাজ করে। এটা ডিপেন্ডস অন হচ্ছে পাওয়ার ড্র। তো এইটা আমাদের অতটা চিন্তা না করলেও হবে। আমরা গুগলে সার্চ করে দেখি তাহলে দেখতে পাবো যে এই কার্ডটার রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 500 ওয়াট এরকম আর কি। তো আমরা 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই সিলেক্ট করবো। এর সাথে হচ্ছে ডিসেন্ট কোয়ালিটির প্রসেসর লাগবে, যেটা হচ্ছে এই কার্ডটাকে বটল নেক করবে না। হ্যাঁ, গেমিংয়ের সময় সর্বপ্রথম মাথায় রাখতে হবে হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি গ্রাফিক্স কার্ড, আর গ্রাফিক্স কার্ডকে সাপোর্ট দেওয়ার জন্য হচ্ছে প্রসেসর। তো সেই জন্য প্রসেসর হিসাবে আমরা এই বিল্ডে রেখেছি হচ্ছে AMD Ryzen 5 5500। এই প্রসেসরটা হচ্ছে মেইনলি 5600G যে প্রসেসরটা, সেই প্রসেসরটারই শুধুমাত্র ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বাদে শুধুমাত্র প্রসেসর। হ্যাঁ, 5600G তো সাথে গ্রাফিক্স দেওয়া থাকে, তাই না? এইটা হচ্ছে সেই 5600G সেম প্রসেসরটা, কিন্তু সাথে গ্রাফিক্স দেওয়া নাই। তো এইটার যদি ডিটেলস আমরা খেয়াল করি তাহলে দেখবো এটা হচ্ছে একটা 6 কোর 12 থ্রেড প্রসেসর, যেটা 65 ওয়াট পাওয়ার ড্র করে। এটার হচ্ছে টোটাল L2 ক্যাশ মেমোরি হচ্ছে 3MB, L3 ক্যাশ মেমোরি হচ্ছে 16MB। এইটার হচ্ছে মানে বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz আর ম্যাক্সিমাম তুর্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.2 GHz, হুইচ ইজ গুড ফর গেমিং। এখানে আর একটা কথা বলে রাখি, অনেকেই বলবেন হচ্ছে এই প্রসেসরটা তো PCI Gen 3 পর্যন্ত সাপোর্ট করে। গেম খেলতে কিন্তু আপনার PCI Gen অতটা প্রয়োজন না। গেম যে কোম্পানিগুলো ডেভেলপ করে তারা চেষ্টা করে গেমটা এমনভাবে ডেভেলপ করতে যাতে অধিকাংশ পিসিতেই সাপোর্ট করে। যদি আপনার পিসিতে গেমটা সাপোর্ট না করে তাহলে তো মানুষ মানে খেলবে না, তাই না? মানুষ কিনবে না, মানুষ গেম কিনে খেলবে না। তো সবাই চেষ্টা করে হচ্ছে একটু পুরনো পিসিতেও যাতে গেমের সাপোর্ট থাকে সেটা দেওয়ার জন্য। তো এই PCI Gen 4 এখন PCI Gen 4 এর সময় চলতেছে আমরা সবাই জানি, কিন্তু PCI Gen 3-তে যদি আপনি এখন পিসি বিল্ড করেন, আপনি এইটা দিয়ে রিল্যাক্সে 3 থেকে 4 বছর গেমিং করতে পারবেন, কোনো প্যারা হবে না। অধিকাংশ 2-1টা হ্যাভি টাইটেল ছাড়া আর অধিকাংশ গেমই আপনি স্মুথলি খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে, এটা অবশ্যই মাথায় রাখবেন। ওকে, তো আমরা এই প্রসেসরটা সিলেক্ট করব। আর আমাদের বাজেটও কিন্তু মাথায় রাখতে হবে, বাজেট হচ্ছে 60 to 65 অ্যারাউন্ড এরকম। তো এই বাজেটের মধ্যে আমাদের তো মেইন প্রায়োরিটি বলছি গেমিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ড আমরা মেইন প্রায়োরিটি দিছি, সো প্রসেসর আমাদেরকে একটু চিপ আউট করতেই হচ্ছে, কিছু করার নাই। এইটা যে খারাপ প্রসেসর তা কিন্তু না, শুধু 5600G প্রসেসরটা দিয়ে কিন্তু অনেকেই গেম খেলতেছে রেগুলার, আর এখানে তো একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছেই। তো বুঝতেই পারতেছেন এইটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা পিসি হইতে যাচ্ছে। ওকে, এবার এর সাথে মাদারবোর্ড হিসেবে আমরা সিলেক্ট করছি হচ্ছে MSI এর B450M A Pro Max ভার্সন 2, যেটা ওইটা A Pro Max 2। তো এই মাদারবোর্ডটার ডিটেলস যদি আমরা খেয়াল করি, এইটা হচ্ছে আপনার Ryzen 5 5000 সিরিজের সব প্রসেসরই সাপোর্ট করে। এটা হচ্ছে DDR4 এর একটা মাদারবোর্ড। এইটাতে র্যাম স্লট থাকবে হচ্ছে 2টা,
আমরা এই মাদারবোর্ডটা সিলেক্ট করতাম না যদি আমাদের বাজেট থাকতো। আমাদের বাজেট শর্টের কারণে আমরা এই মাদারবোর্ডটা সিলেক্ট করতেছি। এটা 2টা র্যাম স্লট থাকবে, হুইচ ইজ গুড, খারাপ না, কারণ আমরা হচ্ছে 2টা মানে 8GB স্টিক ইউজ করবো এখানে, 8GB 2টা, টোটাল 16GB, যেটা একটা ডিসেন্ট পারফরমেন্স দিবে। আর এর সাথে এইটাতে হচ্ছে একটা M.2 স্লট আছে, এই যে M.2 স্লট আছে, যেখানে আপনি একটা SSD ইউজ করতে পারবেন এই মাদারবোর্ডে, যেটা PCI Gen 3 পর্যন্ত সাপোর্ট করে। তো আমরা যে স্টোরেজটা নিব সেটাও PCI Gen 3 হবে, কোনো সমস্যা নেই। মানে এই সিস্টেমটা হবে একটা ব্যালেন্স সিস্টেম, যেটা হচ্ছে সব কিছুই PCI Gen 3-তে থাকবে, শুধু গ্রাফিক্স কার্ডটা আমরা আপগ্রেডেড রাখতেছি এখানে, কারণ PCI Gen 3 গ্রাফিক্স কার্ড এখন আর ওইভাবে অ্যাভেলেবেল না, সব গ্রাফিক্স কার্ডই এখন PCI Gen 4 সাপোর্ট করে। ওকে, আর এই মাদারবোর্ডটাতে টোটাল ভালোই সাপোর্ট আছে। USB 2 আছে হচ্ছে 4টা পোর্ট, USB 3.2 জেনারেশন 1 আছে 2টা পোর্ট। সো কানেক্টিভিটির দিক থেকেও এই মাদারবোর্ডটা যথেষ্ট ভালো বাজেট অনুসারে। এই মাদারবোর্ডটার প্রাইস পড়বে হচ্ছে 8,300 টাকা। ওকে, এবার যদি আমরা র্যামে চলে যাই, আমরা র্যাম হিসেবে সিলেক্ট করছি হচ্ছে PNY XLR8 8GB DDR4 3200 বাসের 2টা মানে 8GB 2টা স্টিক। এইটা হচ্ছে 2150 টাকা করে পড়বে স্টারটেকের বাজার মূল্য অনুসারে। আপনি পিসি বিল্ড করতে গেলে হয়তো এর থেকে আরও কিছু কমে পাইতে পারেন এই র্যামটা। আর এখানে SSD হিসেবে আমরা রাখছি হচ্ছে 500GB একটা SSD, যেহেতু বাজেট কম, বাজেট থাকলে আমরা এখানে 1TB ইউজ করতাম। তো এখানে HP EX900 M.2 500GB একটা SSD, এটা হচ্ছে মানে PCI Gen 3 সাপোর্টেড SSD। তো এইটার প্রাইস পড়বে হচ্ছে 3800 টাকা স্টারটেকের বাজার মূল্য অনুসারে। আর এর সাথে বলছিলাম যে আমরা মানে পাওয়ার সাপ্লাই নিব 600 ওয়াটের। আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করছি FSP Hydro K Pro 600 ওয়াট 80+ Bronze সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, যেটা এই যে গ্রাফিক্স কার্ড ইন্টেল আর K580 এটাকে খুব ভালোভাবেই পাওয়ার দিতে পসিবল। মানে এই সিস্টেমটা কোনো মানে পাওয়ারের দিক থেকে কোনো প্রকার বটলনেক হবে না, কোনো সমস্যা নাই, পাওয়ারের দিক থেকে ইনাফ, 600 ওয়াট ইজ ইনাফ। যদিও এটার ডিসক্রিপশনে লেখা থাকে হচ্ছে 650 ওয়াট, তো সমস্যা নাই, এটা 600 ওয়াট দিয়ে খুব ভালোভাবেই চালানো পসিবল। আপনি যদি গুগলে সার্চ করেন এই জিনিসটা যে এই A580 এর মানে রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই কত, তাহলে দেখবেন 500 থেকে 550 ওয়াট এরকম শো করবে। সো আমরা সেখানে 600 ওয়াট নিচ্ছি, সো হুইচ ইজ ইনাফ। আর এটা 80+ Bronze সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এটাতে অনেক ফিচার আছে পাওয়ার রিলেটেড, তো এই ব্যাপারে কোনো প্রবলেম থাকতেছে না আমাদের। আর এখানে আমরা কেসিং হিসেবে ইউজ করছি হচ্ছে রেভেঞ্জার বুলেট মিনি টাওয়ার মাইক্রো ATX 8GB গেমিং কেসিং। এই কেসিংটাতে কিন্তু কোনো নাই, মানে আপনার 8GB যে আপনি কন্ট্রোল করতে পারবেন সেরকম না। 8GB এটার মতোই জ্বলবে। এটাতে 3টা ফ্যান দেওয়া আছে, সামনে 2টা পিছনে একটা, যেটা ভালো একটা এয়ারফ্লো প্রোভাইড করতে পারবে আপনার সিস্টেমে। এটা হচ্ছে বটম PSU পজিশন, মানে পাওয়ার সাপ্লাই ইউনিট হচ্ছে নিচের দিকে থাকবে, যেটা দেখতে যথেষ্ট অ্যাস্থেটিক লাগে। তো সব দিক থেকে এইটা 2050 টাকা বাজেট হিসেবে এই যে কেসিংটা খুবই ভালো একটা কেসিং। যাদের বাজেট কম তারা কিন্তু এই কেসিংটা দেখতেই পারেন। ওকে, এর সাথে আমাদের কিন্তু ভাইয়া বলছিল মনিটর সহ, তো আমরা এর সাথে যে মনিটরটা সিলেক্ট করছি সেই মনিটর হচ্ছে ডাহুয়া LM22 B201S 22 ইঞ্চি IPS আর হচ্ছে 100 হার্জের মনিটর। তো এই মনিটরটা কিন্তু IPS প্যানেল, যেটা হচ্ছে অ্যাকুরেট মানে ক্লোজ টু ন্যাচারাল কালার প্রডিউস করতে সক্ষম। তারপরে হচ্ছে এইটাতে আছে হচ্ছে 100 ms রেসপন্স টাইম, মানে রিফ্রেশ রেট, হুইচ ইজ গুড ফর গেমিং। যদি উনি FPS গেম খেলেন তাহলে 100 হার্জ রিফ্রেশ রেট যথেষ্ট কাজে আসবে। আর এটা রেসপন্স টাইম হচ্ছে 4 ms, যেটা ঠিকঠাকই আছে বলে এই বাজেটে আমার মনে হয়েছে। এই মনিটরটা যদি আপনি পারচেস করতে যান তাহলে স্টারটেকের বাজার মূল্য অনুসারে আপনার প্রাইস দাঁড়াবে হচ্ছে 9799 টাকা, 9800 টাকা। তো টোটাল সব কিছু হিসাব করলে এই যে পিসিটার টোটাল প্রাইস দাঁড়ায় হচ্ছে স্টারটেকের বাজার মূল্য অনুসারে 67,750 টাকা। তো এই পিসিটা যদি বিল্ড করেন, আপনি কমপ্লিট পিসি যেহেতু বিল্ড করতেছেন, আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন। তো এইটা 65,000 টাকার ভিতরে বিল্ড করা পসিবল বলে আমার মনে হয়। এই যে সিস্টেমটা আমরা বিল্ড করলাম, প্রসেসর হচ্ছে Ryzen 5 5500, মাদারবোর্ড হচ্ছে MSI B450M-A Pro Max 2, তারপরে র্যাম হচ্ছে আপনার 8GB 2টা, টোটাল 16GB 3200 MHz, তারপরে SSD হচ্ছে 500GB, তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা রাখছি হচ্ছে ইন্টেল আর্ক A580 8GB DDR6 এর একটা গ্রাফিক্স কার্ড। আর পাওয়ার সাপ্লাই হিসেবে আছে 600 ওয়াটের 80+ Bronze সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর মনিটর হিসেবে আছে ডাহুয়ার 22 ইঞ্চি IPS 100 হার্টজ মনিটর, যেটা বাজেট একটা গেমিং পিসি হিসেবে যথেষ্ট ভালো মতো পারফরমেন্স দিতে পারবে। এই পিসিটা দিয়ে গেমিং করতে গেলে কীরকম পারফরমেন্স পেতে পারেন সেটা বোঝানোর জন্য আমি কিছু বেঞ্চমার্ক ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। তো আমাদের সোহাগ মাহমুদ ভাইয়ার জন্য আমরা এই পিসিটা মানে বিল্ড করে দিলাম, আশা করি ভাইয়ার পছন্দ হবে। আর ভাই এখানে একটা কোশ্চেন করছিলেন যে এখানে কি ভাই মাদারবোর্ড Gen 4 নাকি
আর এই প্রসেসর ভার্সন তো PCI Gen 4। আর এইখানে ভাইয়া যে আমাদেরকে লিস্টটা দিয়েছিলেন সেখানে উনি প্রসেসর সিলেক্ট করছিলেন 5600, যেটা হচ্ছে মানে PCI Gen 4 এর একটা প্রসেসর। মাদারবোর্ড বায়োস্টার B550, হ্যাঁ এটাও ঠিক আছে, মানে ভাইয়া যেটা সিলেক্ট করছে আমরা সেটা দেখতেছি। তারপরে উনি র্যাম নিয়েছিলেন হচ্ছে G-Skill-এর 16GB একটা। এখানে কিন্তু বুঝতে হবে আমাদের দরকার হচ্ছে 2টা স্টিক, কারণ আমাদের ডুয়েল চ্যানেলের সুবিধা নিতে হবে। ডুয়েল চ্যানেল মানে 2টা র্যাম যদি আপনার সিস্টেমে থাকে, সেটা যদি 2টা 8 16GB হয় আর একটা 16GB হয়, সেই ক্ষেত্রে 2টা 8GB কিন্তু আপনাকে বেশি ভালো পারফরমেন্স দিতে সক্ষম গেমিংয়ের ক্ষেত্রে। তারপরে SSD আমরা যেটা সিলেক্ট করছি ওইটা উনি সিলেক্ট করছেন, আর উনি এখানে গ্রাফিক্স কার্ড হিসেবে রাখছেন হচ্ছে RX 5500 XT। এই 5500 XT গ্রাফিক্স কার্ডটার তুলনায় আমরা যে গ্রাফিক্স কার্ডটা ভাইয়াকে সিলেক্ট করে দিছি ইন্টেল আর K580, এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু মানে ফার বেটার পারফরমেন্স দিবে। এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু অনেক পুরনো, এই যে পালাদিন RX 5500 XT, এই গ্রাফিক্স কার্ডটা অনেক পুরনো একটা গ্রাফিক্স কার্ড, 2-3 বছর আগে লঞ্চ হওয়া গ্রাফিক্স কার্ড। আর আমরা যে কার্ডটা সিলেক্ট করছি সেই কার্ডটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ হওয়া গ্রাফিক্স কার্ড। তো এই কার্ডটাতে বেশি দিন আপনি গেম খেলতে পারবেন এই কার্ডের তুলনায়। হ্যাঁ, 2টা কার্ডই 8GB, কিন্তু অনেক ডিফারেন্স 2টা কার্ডের ভিতরে, অনেক হিউজ ডিফারেন্স। আপনি যে পাওয়ার সাপ্লাইটা সিলেক্ট করছেন সেটাও ঠিক আছে, 550 ওয়াট, বাট আমরা দিচ্ছি 600 ওয়াট আর একটু সেফ থাকার জন্য। যত বেশি ওয়াট বেশি থাকলে সমস্যা নাই, কিন্তু ওয়াট কম হয়ে গেলে কিন্তু প্রবলেম, যে কারণে আমরা মানে 550 ওয়াট না নিয়ে আমরা 600 ওয়াট নিয়েছি, যাতে পাওয়ার রিলেটেড কোনো প্রবলেম না হয়। উনি 3 ফ্যানের একটা কেসিং নিয়েছিলেন 3100 টাকা, কিন্তু আমরা বাজেট যাতে মানে ওনার যে বাজেট সেই বাজেটের মধ্যে নিতে পারি সেই জন্য আমরা হচ্ছে একটু কম দামি কেসিং নিছি, বাট যথেষ্ট ভালো এয়ারফ্লো থাকবে আর দেখতেও খারাপ হবে না একদম। আপনি সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন। পিসি কিনতে গেলে তো আপনি কেসিংটা আগে দেখবেন দেখতে কেমন, সেখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে কেসিংটা কেমন। আর মনিটর যেটা দিয়েছি উনি যেটা সিলেক্ট করছেন আমরা ওইটাই রাখছি, তো সমস্যা নাই এখান থেকেও। কিন্তু ওনারা এই যে সিস্টেম, এই সিস্টেমের যে গেমিং পারফরমেন্স তার থেকে আমরা যেটা দিছি সেটার পারফরমেন্স অনেক বেটার হবে। আর ফিউচারের গেমগুলোও খুব ভালোভাবে আপনি মানে খুব ভালোভাবে না, যেহেতু বাজেট সিস্টেম এটা, মানে ফিউচারের গেমগুলোও মানে সেটিংস একটু টুইক করে ভালোভাবে খেলতে পারবেন। বেঞ্চমার্ক তো আমি আপনাদের দেখাইছি কীরকম পারফরমেন্স পাবেন এই পিসিটা থেকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।